হ্যালো ডিয়ার সাবস্ক্রাইবার, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো গাইস, এখন আমি আছি আমেরিকাতে, আর দেখেন আশেপাশে পুরা স্নো পড়তেছে অ্যান্ড পুরাটাই হোয়াইট হয়ে আছে। দেখতে অনেক সুন্দর লাগতেছে। সো আজকে সারাটা দিন আমি কি করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সো পুরো ব্লগটি দেখতে থাকুন। দেখুন, এই বরফের গাড়িটাও রেহাই পাইনি, একদম পুরা বরফের চাদরে ঢেকে গেছে। লাল গাড়ি যে এটা বোঝাই যাচ্ছে না। তো এটা হচ্ছে আমার ওয়াইফের, এটাকে মনে হয় না আর ইউজ করা যাবে আজকে। তো গাইস, আজকের এই ব্লগে আপনাদেরকে অনেক কিছুই দেখাবো, স্নো নিয়ে আরও অনেক কিছুই কথা বলবো। বাট এখন আমার আসলে অনেক বেশি ঠান্ডা লাগতেছে, যার কারণে আমি বাইরে আর থাকতেই পারছি না। আমি আপাতত রুমে চলে যাই। দেন হচ্ছে যখন আরও অনেক অ্যাক্টিভিটিস করব তখন আপনাদের অবশ্যই দেখাবো। আপাতত কিছু ভিউ আপনাদের দেখাই। ওকে, রাতের বেলা ঠিক এভাবেই স্নোগুলো পড়তেছিল, দেখতে অনেক সুন্দর লাগতেছিল, তাই ভিডিও করে রাখছিলাম। তারপর সকালে উঠেই দেখি একদম বরফের চাদরে পুরো শহর ঢেকে গিয়েছে। আমার যেহেতু স্নো দেখতে অনেক ভালো লাগে, তাই আমি সকাল সকালই বের হয়ে গেছি স্নো দেখার জন্য। তো আমেরিকাতে ঠিক এভাবেই ক্যারি করে ট্রাশগুলোকে নিয়ে যায়, তারপর প্রসেসিং করে, মানে যেগুলো ময়লাগুলো থাকে ওগুলাকে ভাঙিয়ে ফেলে বা গুঁড়া করে ফেলে, আর তারপর সব ট্রাশগুলোকে নির্দিষ্ট স্থানে হয়তো বা ফেলে। এটা কোথায় কি করে এটা আমি আসলে জানি না। তো আজকে সকালে আমার বউ আমাকে সিরিয়াল বানিয়ে দিল। সিরিয়ালের ভিতরে অনেক কিছুই ছিল, লাইক অ্যাপেল ছিল, বানানা ছিল, স্ট্রবেরি ছিল, আরো অনেক কিছুই ছিল, যেগুলা খেতে অনেক ইয়াম্মি লাগতেছিল। তো আমি সিরিয়াল খাচ্ছিলাম আর উইন্ডো দিয়ে বাইরের দৃশ্যটা দেখতেছিলাম, জাস্ট ওয়াও। তো কিছুক্ষণ পরই আমার বউ চুলায় রান্না বসিয়ে দিয়েছে। আজকে তুর্কি মুরগি রান্না করা হচ্ছে, দেখতে তো ইয়াম্মি লাগতেছে। সো খেতে কেমন লাগবে আপনারা কমেন্ট করে জানান। তো আমার বউ রান্না করতেছিল আর আমি বসে বসে জাস্ট দেখতেছিলাম যে কিভাবে রান্না করে। তো আমার মনে হচ্ছে খেতে অনেক ভালো লাগবে, কারণ অনেক গ্রান আসতেছিল। তো ইউসুফ ভাই এই রাস্তাটা ক্লিন করে লবণ ছিটাচ্ছিল, কারণ লবণ ছিটালে বরফগুলা তাড়াতাড়ি গলে যায়। তো ভাই এত সুন্দর করে কাজ করতেছিল, আমারও যেতে ইচ্ছা করতেছে, তাই আমি রেডি হয়ে সুন্দর করে বাইরে চলে আসলাম। এইভাবে রাস্তাটা ক্লিন করে রাখলে দেখতেও সুন্দর লাগে, আবার চলাফেরা করতেও অনেক ভালো লাগে। তো গাইস, আমি একটু একটু সূর্য দেখতে পাচ্ছি, বাট মানে সূর্য উঠলেই যে শীতটা কমে যাবে এমন না, অনেক কোল্ড। তো দেখেন এই যে পিছনে সূর্য হালকা হালকা দেখতে পাচ্ছি আমি, অনেক ঠান্ডা। মাত্র একটা গাড়ি পাস হলো, গাড়ির উপর দিয়ে পুরো বরফ। কিছু করার নেই আসলে। এখন যতটুকু শুনলাম আমি যে এখন নাকি 7 দিনের মতো ঠিক এমনই থাকবে যেমনটা আছে এখন। হচ্ছে ইউসুফ ভাই পুরা রোডটাকে লবণ ছিটিয়ে ক্লিন করলো, যাতে আমরা খুব সহজেই চলাফেরা করতে পারি। আর এখানে প্রায় প্রত্যেকটা মানুষই মনে এরকম করে, জানি না, তবে ভাইয়া করে ফেললো আর কি। আমি চাচ্ছিলাম রুমে ঢোকার জন্য, বাট আরেকটু থাকি কিছুক্ষণ, দেখি যে কতক্ষণ আমি সহ্য করতে পারি। তো আমার ছেলে আমার দিকে তাকায় হাসতেছে। হাই। তো গাইস, এটা হচ্ছে বাড়ির পিছনের অংশ, আর এখানে হচ্ছে ইউসুফ ভাই কবুতর রাখছে, খুব সুন্দর করে দেখাশোনা করে। একটু আগে পানি দিয়ে গেল। সুন্দর একটা ঘর ইউসুফ ভাই নিজেই বানাইছে। ওয়াও, মাশাআল্লাহ, অনেক সুন্দর। আমি জাস্ট ভাবতেছি যে বরফের মধ্যে মানে এগুলা কেমনে টিকে আছে, বা আমার মনে হয় যে এগুলা মানে আমেরিকান কবুতর হয়তো, বা যারা হচ্ছে ঠান্ডাতেও ঠিক থাকতে পারে। আমাদের বাংলাদেশি হলে মনে হয় এতক্ষণে বরফে জমে যাইতো। তো যাই হোক, এখানে অনেকগুলো খাবার দেখতে পাচ্ছি, যখন কোথা লাগে খায়। পানি টানি সব দেওয়া আছে, পুরা বরফের আস্তর জমে গেছে চারপাশে। এই দেখেন, অনেক 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 বেশি বরফ আজকে। আমি শুনছি যে আরও হবে, এটাই শেষ না। এই গাছগুলো সুন্দর লাগতেছে, এখানের পাতাগুলো ঝরে নাই, মেবি এগুলা টিকে থাকতে পারে। আর লাল দেখেন এই যে এই গাছের কেমনে জমে থাকে, সুন্দরই লাগে, বাট অনেক ঠান্ডা। ভাইয়া এখনো ক্লিন করতেছে। এই জায়গাটা আসলে অনেক নিচু, মানে আমি যে যাচ্ছি মনে হচ্ছে যে আমি দৌড় দিলে একদম যেতেই থাকবো এরকম লাগতেছে। তো অনেক নিচু জায়গাটা, মানে ঢালুর দিকে যাচ্ছি আমি। তো যেতে ইজি লাগতেছে, আমার মনে হয় উপরে ওঠার সময় একটু কষ্ট হবে। আমি হচ্ছে মাত্রই জেদনির সাথে কথা বললাম, বিপ্লব আর জয়কেও কল করেছিলাম, বাট তারা মেবি অ্যাক্টিভ ছিল না। এখন আমার এখানে বাজে হচ্ছে কত বাজে, 11টার মতো, আর ওদের ওখানে রাত 10টা বাজে, আর আমার এখানে দিন 11টা। তো মেবি বিপ্লব ঘুমাই গেছে, কারণ বিপ্লব অনেক তাড়াতাড়ি ঘুমাই যায়। তো আমি পুরা রোডটা ঘুরে আসলাম, সব কিছুই অনেক সুন্দর ছিল। তো দেখেন এই ফ্রুটসগুলো অনেক সুন্দর লাগতেছে। আমি জানি না এটা কি, বাট এগুলো পাখির খাবার, পাখি খায়। তো আমরা এখন এটা নিব, হচ্ছে এই কাঠের গুঁড়িটাকে এখন কাটবো, তারপর মেবি এটাকে ফায়ার প্লেসে। তো আমি এখন এইটার উপরে একটা নাম লিখবো, আমার নাম লিখছি। তো যার যার নাম লিখতে হবে নেক্সট অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, সো আমি লিখি ও
সুন্দর হচ্ছে না আমি জানি, কারণ লেখা যাচ্ছে না। আমার নামের স্পেলিং আমি ভুলে গেছি, এত ঠান্ডা। এখান তো নাইট লেখা আসছে, সুন্দর না? সো কার কার নাম হচ্ছে আমি নেক্সট লিখবো অবশ্যই কমেন্ট করে জানান, আপনাদের নিজেদের নামটা লিখে যান, আমি বরফ আপনাদের নাম লিখবো নেক্সট ব্লগে। হ্যাঁ, ওকে। তো গাইস, আমরা হচ্ছে কাঠের গুঁড়িগুলোকে এখানে রেখে দিলাম। তো এখান থেকে পুরো রুমে নিয়ে যাব, তারপর হচ্ছে আমরা এটাকে ফায়ার প্লেসে দিব। তো ভাইয়া এখন এই গাছগুলোকেও কেটে ফেলতেছিল, কারণ দেখতে ভালো লাগতেছিল না। যদি সুন্দর করে কাটা হয় দেখতে সুন্দর লাগবে। এইটা আসলে কি গাছ আমি বলতে পারছি না, মানে রিসার্চ করে বের করা লাগবে। তবে যে ফলগুলো ধরে আছে লাল লাল, দেখতে সুন্দর। তো ভাইয়া বললো এগুলো নাকি পাখি খায়, তো পাখির খাবার হলে ভালোই। আমি যখন টান দিয়েছি তখন একদম গলে গিয়েছিল, তো তাই তাড়াহুড়ো করে ফেলে দিয়েছি। বাট দেখতে অনেক সুন্দর ছিল ফলগুলা। আজকে যেহেতু ফ্রাইডে, তো এখন আমি যাব গোসল টোসল করবো, করে আমরা মসজিদে যাবো সবাই। তো পুরো ব্লগটি দেখতে থাকুন। আপাতত বাইরের কাজ শেষ, অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম বাইরে। আমি কথা বলতে পারতেছি না ঠান্ডায়, মানে মুখে জড়তা চলে আসতেছে। এখন ঠিক বাজে 1:05 আর আমরা সবাই মিলে মসজিদে যাচ্ছি। তো যেতে যেতে কি দেখি আপনাদেরকেও দেখাবো। তো পুরো ব্লগটি দেখতে থাকুন। এখন আমরা যাচ্ছি মসজিদে। বাইরে বেশ ঠান্ডা, তারপর আমি আমার বাবুকে নিয়ে মসজিদে যাচ্ছি। গাড়ির জন্য ওয়েট করতেছি। তো ইসুফ ভাই গাড়ি নিয়ে বের হলে আমরা মসজিদে চলে যাব। আমরা বাইরে দাঁড়িয়ে থাকতে পারতেছি কারণ একটু রোদ উঠছে, তো রোদের তাপটা লাগার কারণে আমাদের অত বেশি ঠান্ডা লাগতেছে না, এর জন্য আমরা দাঁড়াই আছি। তো গাইস, গাড়িটা হচ্ছে গ্যারেজ থেকে বের করা হচ্ছে। আল্লাহ, আমি বাংলাদেশ থেকে টুপি আনি নাই, তো আমি ভাইকে বলেছিলাম, তো ভাইয়া রুম থেকে একটা টুপিও আমার জন্য নিয়ে আসছে। তারপর আমরা রওনা দিলাম মসজিদের উদ্দেশ্যে। মসজিদে যেতে যেতে এত সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবো ভাবতেই পারিনি। চারপাশটা এত সুন্দর, এই শীতের মাঝেও যে পাখিগুলা ওপরে বসে আছে আমার জাস্ট ভাবতেই অবাক লাগতেছে, কারণ আমরাই থাকতে পারবো না বাইরে, বাট পাখিগুলা সুন্দর উঠতেছে প্লাস বসে বসে আছে। মাশাল্লাহ, ভাইয়া অনেক সুন্দর ড্রাইভ করে। তো গাড়ির মধ্যে আমরা সবাই অনেক গল্প গুজব করতে করতে যাচ্ছিলাম। আমাকে অনেক কিছু বোঝাচ্ছিল, যেহেতু আমি নতুন এখানে, তো অনেক কিছু শিখতেছিলাম। বাড়ি থেকে মসজিদ বেশি একটা দূরে না, তো আমাদের যেতে জাস্ট 4 থেকে 5 মিনিটই লেগেছে। তো আমেরিকাতে আমি ফার্স্ট টাইম মসজিদটা দেখতেছি। তো মসজিদের বাইরে অনেকগুলা গাড়ি পার্কিং ছিল, কারণ মাশাল্লাহ অনেকগুলা লুকিয়ে আসছে মসজিদে। তো আমি যেহেতু আমেরিকার ফার্স্ট টাইম মসজিদে গিয়েছি, তো আমি সবাইকে ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে কারা কারা আসছে, কতজন লোক আসছে, কতগুলা গাড়ি। দেন মসজিদের ভিতরেও অনেক সুন্দর ছিল, সবকিছু আমি খেয়াল করতেছিলাম। আমরা যে দাঁড়িয়ে আছি আমাদের হাত পা কিন্তু একদম বরফে জমে যাচ্ছিল, কারণ অনেক বেশি ঠান্ডা। যদিও অনেক রোদ দেখা যাচ্ছে, বাট তারপর অনেক বেশি ঠান্ডা ছিল। তো আমাদের নামাজ শেষ করে আমরা এক্ষুনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো গাইস, থ্যাংক ইউ সো মাচ যারা যারা এতক্ষণ ধরে আমার এই ব্লগটা দেখতেছিলেন। পরবর্তী ব্লগ দেখার জন্য আমার এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমি অনেক বেশি ব্লগ দিব। সো গাইস, সাবস্ক্রাইব।